এই সুন্দরী, আমার বন্ধু তোমার অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, ওর ভালোবাসাটা তুমি গ্রহণ করো। এই যা রোজ কর। কি হলো মামা, আপনি এখানে রিক্সা থামালেন কেন? এখানে তাড়াতাড়ি চলুন, এসব বখাটে ছেলেদের কথা শোনার সময় আমাদের নেই। এই তুমি এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, চুপচাপ এখানে বসে থাকো। ওকে দেখতে শুনতে খারাপ নাকি? আমার বন্ধু তো অনেক হ্যান্ডসাম, হয় তোমার ভালোবাসে, তুমি ওরে ভালোবাসবা। ওর নিতে ইচ্ছে করছে না, তাই ও নিবে না। এখানে জোর করার কি হলো? শুনুন, আপনাদেরকে আমি খুব ভালো করে বলে দিচ্ছি, আপনাদের পথ ছাড়ুন, নাহলে কিন্তু আমরা চিৎকার করে মানুষ জড়ো করবো। এই মায়ের তো মেলা সাহসে, এমন মেয়ে যে আমকে লেগে আছে, এটা তো আগে জানতাম না। মামা চলুন তো। এই চুপচাপ এখানে দাঁড়ায় থাকো। শুনো, নেক্সট টাইম বাসা থেকে বেরোনোর সময় সবার থেকে বিদায় নিয়ে এসো, কারণ কখনকার মরণ হয়ে যায়, কত যায় না। দেখা যাবে তো শেষ শেষে নেওয়ার আগে তুমি তোমার আপন মানুষের থেকে আর বিদায় নিতে পারো না। এই যাও। অসভ্য। সমস্যা এইভাবে মেয়েদেরকে বিরক্ত করার সাথে আপনার কোনো কাজ নেই? না নেই। মেয়েদেরকে রাস্তায় দাঁড়িয়ে বিরক্ত করছেন, আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা হয় না? বিরক্ত করার জন্য তো লজ্জার দরকার নেই, দরকার সাহস, দরকার ধৈর্য, আর সেটা আমাদের আছে। কি রে, তাহলে তো বিয়ে করলেই পারেন। এভাবে অন্য মেয়েদের বিরক্ত না করে সারাদিন বাসায় বসে বউকে বিরক্ত করতে পারবেন। সব মেয়েরও না কৃত হয় না, কিছু কিছু মেয়ে প্রতিবাদ করতে জানে। এখন কিছু বলিস না, সে তোদের ভাবে। কাজে অফিসে চল, তোমার আর আমার বিয়েটা আজই হবে। তাই স্যার, আপনি বিয়েটা পড়ান, আর যত ডকুমেন্টস আছে সব আপনাকে আমি কাল দিয়ে যাবো। কিন্তু বিয়ে পড়ানোর তো একটা নিয়ম কানুন আছে, এভাবে তো হয় না। কেন হবে না? আপনার তাতে কি সমস্যা? আপনি বিয়ে পড়ান। কোনটা হবে কোনটা হবে না সেটা আমি ডিসাইড করব। শোনো মিষ্টি, চাইলে কিন্তু আমি তোমার ক্ষতি করতে পারতাম, কিডন্যাপ করে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, সেই ক্ষমতা আমার আছে। তো আমি তোকে বিয়ে করবো না, মরে গেলেও না। তুমি বিয়ে করবে না মানে? তুমি যতক্ষণ এখানে এমন করবে ততই তোমার সময় লস। কাজে সাহেব, বিয়েটা পড়। পিস্তলের একটা বুলেট যদি বাবার মৃত্যুর কারণ হয়ে যায়, তখন তুমি কাকে বাবা বলে ডাকবে? বাবার মৃত্যুর কারণ না হতে চাইলে কাজী সাহেব যা বলে তাই করো। আমি আপনাকে চিনি না, জানি না, ভালোবাসা তো দূরের কথা, পছন্দও করি না। এইভাবে আমি আপনাকে কি করে বিয়ে করবো বলুন? আমাকে প্লিজ যেতে দিন, আমি বাসা চলে যাবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, সবকিছু আস্তে আস্তে হয়ে যাবে, তুমি এখন বিয়েটা কর। রাস্তা থেকে ধরে নিয়ে তোকে জোর করে বিয়ে করলো, আর তুই কিছু বললি না। বাবা, তুমি সে তখন থেকে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ। তোমার কি মনে হয় আমি কোনো ধরনের চেষ্টা করতে রেখেছি? আমি সব ধরনের চেষ্টা করে দেখেছি, কোনোভাবে আটকাতে পারিনি। তুই বরং এক কাজ করো, ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও। খোঁজ খবর নিয়ে কি হবে মা? তোমার কি ধারণা আমি ওকে স্বামী হিসেবে মেনে নিব? যদি ভালো হয় সমস্যা কি? তাছাড়া একটা মেয়ের তো আর প্রতিদিন বিয়ে হয় না। বাবা, ওকে আমি দেখে নিব, ওকে আমি পুলিশের হাতেও দেবো না, কোনো মামলাও করবো না, ওকে আমি নিজের হাতে একটা উচিত শিক্ষা দিব। মেয়েদের বিয়ের পরে তার বাবা মার চেয়ে স্বামী বেশি চিন্তা করে, আর এখন তো আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি। দেখুন, আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূরে চলে যান, না হলে কিন্তু আমি পাবলিক জড়ো করবো। পাবলিকের ভয় দেখাচ্ছে। আচ্ছা, কাকে জড়ো করবো? জড়ো করো, ডাক দাও। ভাইয়া, ও আপনারা সবাই মিলে এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দেন, যেন শিক্ষা পেয়ে কোনোদিন কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করতে না আসে। এই ছেলে, সরি বল, নাহলে কিন্তু। না হলে কি? এই কি করবি? মারবি? আয়। আচ্ছা সরি বললেই তো ঝামেলা মিটে যায়, এত মানুষের সামনে মাস্তানি করার মানে কি? কাকে সরি বলবো? এই, তোর মা যদি রাগ করতো, তোর বাবা কি তোর মাকে ছেড়ে চলে যেত? আর ও আমার ওয়াইফ, ও রাগ করেছে, এখন আমি ওকে ছেড়ে চলে যাবো? থাকা পা নাটক করার দরকার নাই, এটা তোর মিথ্যা না। আপনি তো সত্যি সত্যি তার স্ত্রী, আর তাইলে আমগুড়ে এমনি ডাইকাই না হয়রানি করার মানেটা বুঝলাম না। ভাই বিশ্বাস করেন, আমি ওনাকে চিনি না, এইসব বানানো, সবকিছু বানানো না। আপনি চুপ থাকেন তো, এসব আদারা ঢং বাসায় গিয়ে করবে। তুই প্রতিদিন রাত করে বাড়ি ফিরিস কেন? তোকে না বলছি আর একটু আগে করে বাড়ি ফিরতে? এই অসুস্থ শরীর নিয়ে বিছানায় গেলে আমার আর উঠে আসতে ভালো লাগে না। মা, তোমার এখন থেকে কষ্ট করতে হবে না, আমি বিয়ে করেছি। আল্লাহ রে, এই সময় এসে আমার এখন এই দিনও দেখতে হইলো। তুই এত খারাপ হয়ে গেছিস। এখানে খারাপের কি আছে মা? বিয়ে করা তো খারাপ কিছু না। আর তোমাকে কি কেউ বাসায় এসে বলেছে, কোনো বিচার দিয়েছে? তোর বাপের কত মান সম্মান ছিল, সবাই লোকটাকে কত ভালোবাসতো, কত ভালো বলতো, আর তুই কিনা মেয়েদেরকে জোর করে বিয়ে করিস। মেয়েদেরকে বলছো কেন মা? একজনকে পছন্দ, সে একজনকে তো বিয়ে করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি একদিন বাসায় নিয়ে আসবো। শোন, আমার মনে হয় তুই পুরো ব্যাপারটা পুলিশকে খুলে বল, পুলিশ ঠিক কোনো না কোনো ব্যবস্থা একটা করে দেবে। কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি, ওকে পুলিশের হাতে দিয়ে কি লাভ হবে বল? ও তো বেশি দিন জেলে থাকবে না, এই ধর 2 মাস বা বড় জোর 6 মাস। এমন কিছু করতে হবে যেন ও নিজের ইচ্ছে আমার পথ থেকে সরে যায়। সেরকম কি করার আছে? আর না, এরকম কিছু তো আমার মাথায় আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। খবরদার, একদম নড়াচড়া করবেন, আমি তো আপনার গলা কেটে দিব। কে হাসছেন কেন? হ্যাঁ, মরে যাওয়ার আগে কি আপনার খুব হাসতে ইচ্ছে করলো? আপেল কাটা ছুরি দিয়ে কি আর গলা কাটে? তুমি গলা কাটো, তুমি আমাকে সেটা আগে বলবে না? আমি তোমাকে বড় একটা ছুরি এনে দিতাম, তুমি শুধু শুধু আমার সাথে ঝামেলা করতে। মন থেকে মেনে নিলে তো হয়, আমি তোমার হাজবেন্ড। কি মেনে নিব? আপনার মতন অশিক্ষিত আর এলাকার পাতিমাস্তানকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিব? মরে গেল মেরে হাত পা একদম ভেঙে দিতে হবে, যাতে 1 বছরের আগে হাসপাতাল থেকে বের হতে না পারে। এসব ছোট মোটো কাম আমি করি না, এসব কাম করে কোনো পোষায় না। ভাইয়া, কাজটা অনেক ইমোশনালি জড়িত। এই যে আটকে দিলেন, এত নাও করতে পারো, কিন্তু পুরো টাকা আগে দিত। আর যে পলার মারতে বসে এই পলার ছবি আমার আগে দিত। কাজ শেষে টাকাটা নিলে হয় না? হয় না, কাম করার পর যদি টাকা আমার না দেন, তাহলে আমি কই খুঁজবো আপনারে? দেখে গেলে। আর টাকা নিয়ে যদি আপনি কাজ না করেন, তখন তো আমরা সমস্যায় পড়ে যাবো। আর আমরা আপনাকে তখন কোথায় পাবো? এর লেগে না মায়া মানুষের লগে কারবারি করতে হয় না। মায়া মানুষ মানে হচ্ছে পেশার জাত, খালি পেশাইবো পেশাইবো পেশাইবো। আচ্ছা 50% আগে দেবো, আর বাকি 50% কাজ শেষে দেবো। তোর ভাবির আজকে সারাদিনও দেখলাম না, অসুস্থ হলো নাকি? আবার খুব মিস করতেছি রে। বাপরে, বিয়ে করতে না করতে এত দরদ। এরকম একটা বউ যদি আমি পাইতাম। কি স্যার? কথা একটু তোমার লগে সিপাইও। কি কথা? আরে আহাও না মিয়া, সাসিস করো। চলো, কি কইবা কও? কইতে তো অনেক কিছুই স্যার, কিন্তু আসল কথাটা হইতাছে তোমার জানটা আমার লাগবে। জান লাগবো মানে? এই তুই এগুলো কি কইতাছো? ঠিকই কইতেছি, একদম ঠিক কইতেছি, তোমার জানটা আমার লাগবে। ভাবে চিন্তা কইতাছস? তার চেয়ে তুই আগে মরে যা। যত তাড়াতাড়ি মরবি তত তাড়াতাড়ি দুনিয়া থেকে একটা পাপ দূর হইব, বুঝছস নাই?
হাত পা তো ভাঙতে পারি নাই, কেন, কি হয়েছে? ডিরেক্ট খুন করে ফেলাইছি। এই যে মনে করেন হাত পা ভাঙার লেগে অনেক মানুষ অ্যারেঞ্জ করতে হইতো, এত মানুষ অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব। এর লেগে আমি ডিরেক্ট খুন করে ফেলাইছি, কোনো সাক্ষী। সত্যি সত্যি কি খুন করে ফেলেছেন? আরে হ্যাঁ, সত্যি সত্যি খুন করছি। লাশ আমি এতগুলা টুকরা করছি, পুরা শহরের কুত্তা খুঁজতেও পাইবো। আপনি খুন করতে কেন গেলেন? আমি তো আপনাকে খুন করতে বলিনি, আমি জাস্ট বলেছি আপনি হাত পা ভেঙে দিবেন, এটাই তো অনেক ছিল। দেন যাও, আবার হয়ে গেছে। আমি সিলাসিলি করে কোনো লাভ। আপনি যদি সিলাসিলি করেন তাহলে কিন্তু আপনি আমি দুজনই ফাঁসবো, দুজনই জেলে যাবো, বুঝছেন? জানো, আমার ছেলেটা প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতো, এটা নিয়ে আমি কত বকাবকি করতাম। এখন আমার ছেলেটা কই চলে গেল বলো? তোমার শেয়ার করেছে মানে সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো। চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমাকে? হ্যাঁ আসো। ছেলেটা আমাকে এত ভালোবাসতো, আমাকে মেরে ফেললো? সারাক্ষণ তো এই ছবিগুলোর সাথেই কথা বলতো, এটা নিয়ে আমি কত বকাবকি করেছি, মানতোই না। আমি কি করে বলবো যে রনের কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আচ্ছা, রনি কি এর ভিতরে আপনাকে কল করেছিল? না, রনি যে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, আমরা তোরে খুঁজেই পাচ্ছি না। সহ্য করতে পারছি না, দিন দিন এই বিষয়টা নিয়ে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা, আপনি আমাদের কি বলতে চান একটু খুলে বলবেন? রনির কোনোদিন ফিরবে, ফোন করে ওর লাশ গুম করে রেখেছে। এইসব কি বলছেন আপনি? এইসব কথা বন্ধ করুন, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন, তাই না? না না, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। এখনো মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি ওকে কতটা ভালোবেসেছি। আপনার কোনো আইডিয়া আছে কিন্তু আপনাকে কত বেশি ভালোবাসতো, আর আপনি কিনা? ভুল করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আর সারা জীবনে কান্না করলেও না এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। সে কাছে গেলে তো পুলিশ আমাকে ফাঁসি দেবে, তার চেয়ে ভালো আমি নিজেকে শেষ করে দেবো। আমি রনি, কেন আমাকে চিনতে পারছো না? অসম্ভব, আমি এটা বিশ্বাস করি আপনি রনি না। তাহলে আমি রনির আত্মা। মানে? আরে আমি তোমার রনি। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি যাকে আমাকে খুন করার জন্য সেট করেছিল ও এখানেই আছে, বুঝছো? দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে বিয়ে করেছি, কিন্তু তুমি তো কোনোভাবেই স্বীকার করতেছিলে না তুমি আমার বউ। এই জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি। তাহলে এখন কি করবে? যদি তুমি চাও তাহলে তোমাকে আমি পার্মানেন্টলি নিয়ে যাবো, আর যদি যেতে না চাও তাহলে তুমি তোমার স্বাধীন মতো থাকবে। চলো। কি হলো? বাসরাতে বউকে এইভাবে বসে রেখে তুমি ছবির দিকে তাকিয়ে কি দেখছো? এই যে, যখন তুমি আমাকে দিনের প্রতি ইগনোর করতে তখন আমি এই ছবিগুলোর সাথে সারা রাত কথা বলতাম। তোমার জন্য আমি কত অপেক্ষা করবো, এখন তো সে অপেক্ষা প্রহর শেষ। এখন অভিমান বললে কি হবে? এই ওঠো তো, ওঠো, আমার সারা রাত গল্প, ওঠো।